সামনেই তো দুর্গাপুজো, আর দুর্গাপুজোতে মানানসই ড্রেসের সাথে মানানসই ইয়ারিংও তো পরতে হবে। তার জন্য আমি আমার পছন্দ মতন একটা ইয়ারিং অর্ডার দিয়েছিলাম শপসিতে, যেটা চলে এসেছে আমার মোটামুটি 7 দিনের মধ্যে অর্ডার করার। তারপর মামুনি সেটাকে রিসিভ করলো, তারপর সোজা চলে এলো আমার হাতে। এখন সেটাকে আনবক্সিং করব আমি, আর তার জন্য একটা চাকু নিয়ে বসে পড়েছি। তো চলো এটাকে এখন ঘ্যাচাং ফুক করে কেটে দেওয়ার পালা। তারপর ভেতরে কি জিনিস আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এবং আমিও দেখবো। শপসি থেকে প্রথমবার আমি জুয়েলারি অর্ডার করেছিলাম, তো একটু ভয়ে ভয়ে ছিলাম, জানি না কেমন হবে। এটা একটা বিল দিয়েছি, আর সাথে খুব সুন্দরভাবে বক্স করে পাঠিয়ে দিয়েছিল ওই আমার পছন্দের ইয়াররিংটা। তো আমি এটা ইয়েলো কালারে অর্ডার করেছিলাম। তো এখানে অনেক কালারই অপশন, তোমরা চাইলে অন্যান্য কালারও ছিল, সেগুলো নিতে পারো। কিন্তু জিনিসটা এসেছে খুবই বাজেভাবে, কারণ দেখলাম একটা কানের দুলের পেছন দিকটা একটু বেঁকানো ছিল। তো সেটাকে একটু সোজা করবো ভাবলাম ভয়ে ভয়ে, জানি না ভেঙে যাবে কিনা। আর এমনি ওভারঅল কানের দুলটা ভালোই ছিল, খারাপ ছিল না। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, ইয়াররিংটার দাম নিয়েছে 125, কিন্তু এটার দাম ছিল আসলে 165। আমি যেহেতু সপসি থেকে ফার্স্ট টাইম অর্ডার করেছিলাম, তার জন্য আমি এটা অফারে পেয়েছিলাম। আর এই কানের দুলটা খুবই লাইট ওয়েট ছিল, তো তোমরা চাইলে এটা অর্ডার করে দেখতে পারো, তোমাদের ড্রেসের সাথে ম্যাচিং করে তোমরা নিতে পারো। তার আগে জিনিসটা আবার যত্ন করে গুছিয়ে রেখে দিলাম, পুজোর সময় পড়তে হবে, তো তার জন্য এখন থেকে যত্ন করে জিনিসটা রেখে দিতে হবে, নাহলে পুজোর সময় জিনিসটা খারাপ হয়ে যেতে পারে। আর এই হলো আমার ফাইনাল লুক। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে টাটা বাই, আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে।